নমস্কার বন্ধুরা, ট্রাম্পের প্রেসার নীতি কি শেষমেশ তাহলে জিতে গেল? কারণ লেটেস্ট খবর অনুসারে ভারতের স্বপ্নের প্রজেক্ট ইরানের চাবাহার পোর্ট থেকে নাকি দূরে সরে এসেছে ভারত সরকার। গত 48 ঘন্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে আন্তর্জাতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভারতের যেই সরকারি কোম্পানি ইরানের চাবাহার বন্দরকে অপারেট করত, হঠাৎ করেই তার সমস্ত ডিরেক্টররা পদত্যাগ করছেন। এই খবর আগেই এসেছিল, কিন্তু তখন এতে কেউ বিশ্বাস করেনি। কিন্তু এখন যা ডেভেলপমেন্ট হচ্ছে তাতে এই খবর অনেকটাই সত্যি বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, সেই কোম্পানির ওয়েবসাইটকে পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি গতকাল ফরেন মিনিস্ট্রির ব্রিফিংয়েও এই ডেভেলপমেন্টগুলিকে নিয়ে খোলাখুলিভাবে তেমন কিছু বলা হয়নি। কি বলা হয়েছে সেটিও জানাবো। তাহলে কি সত্যিই ট্রাম্পের ভয়ে ভারত সরকার হার মেনে নিল, নাকি পর্দার আড়ালে চলছে মোদী সরকারের অন্য কোনো মাস্টার স্ট্রোক? চলুন বুঝে নেওয়া যাক। ভারত সরকার এই বন্দরকে ছাড়বে কি না সেটা জানার আগে অনেকেই ভাবতে পারেন যে ইরান তো আর রাশিয়া না, তাই ইরানের একটি বন্দরের জন্য আমেরিকার সাথে এভাবে সম্পর্ক খারাপ করার কি মানে? ছেড়ে দিলেই তো হয়, একটা বন্দরই তো। কিন্তু ম্যাপ দেখলেই আপনারা বুঝবেন যে চাবাহার শুধু একটা বন্দর নয়, এটা ভারতের জিওপলিটিক্যাল অক্সিজেন। কারণ স্বাধীনতার পর থেকেই পাকিস্তান যেভাবে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় যাওয়ার জন্য ভারতকে নিজের মাটিকে সঠিকভাবে ব্যবহারই করতে দেয়নি, এমনকি অতীতে তো এমনও হয়েছে যে আফগানিস্তানে ত্রাণের সামগ্রী পর্যন্ত নিজেদের জমি দিয়ে পাঠাতে অস্বীকার করেছে পাকিস্তান। চাবাহার পোর্ট এইসব সমস্যারই পার্মানেন্ট সলিউশন। গুজরাটের কান্ডলা পোর্ট থেকে এই চাবাহারের দূরত্ব মাত্র 500 নটিক্যাল মাইল। মানে আমরা সমুদ্রপথে সোজা ইরানে পৌঁছাবো, আর সেখান থেকে সড়ক পথে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ায়। মাঝখানে পাকিস্তানের আর কোনো দাদাগিরি থাকলোই না। এগুলো ছাড়াও এর স্ট্র্যাটেজিক লোকেশনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবাহার কথাটার অর্থ হলো 4 স্প্রিংস, মানে 4 ঋতু। এটি সারা বছরই খোলা থাকে। সব থেকে বড় কথা, এটি হরমুজ প্রণালীর একদম মুখে অবস্থিত। অর্থাৎ কখনো মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেও চাবাহার বন্দর দিয়ে কিন্তু আমরা সোজা ইউরোপ থেকে পণ্য নিয়ে আসতে পারবো। এছাড়া ভারত এবং রাশিয়ার স্বপ্নের প্রজেক্ট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরও এই চাবাহারের ওপরই নির্ভরশীল। 7200 কিলোমিটারের লম্বা এই করিডোরটি একেবারে মুম্বাই থেকে শুরু হয়ে ইরান, আজারবাইজান হয়ে রাশিয়া এবং ইউরোপ পর্যন্ত যাবে, যা সুয়েজ ক্যানালের তুলনায় সময় এবং খরচ দুটোই প্রায় 40% কমিয়ে দেবে আমাদের জন্য। এবং এই পুরো রুটটির এন্ট্রি পয়েন্টই হলো চাবাহার। তাই চাবাহার হাতছাড়া হওয়ার অর্থ শুধু কিছু টাকার লস নয়, বরং এর মানে হলো মধ্য এশিয়া এবং ইউরোপে সস্তায় পণ্য পাঠানোর রাস্তা ভারতের জন্য চিরতরে বন্ধ হয়ে যাওয়া। আর সবচেয়ে ভয়ের কথা, আমরা যদি এখান থেকে সরে আসি তাহলে সোজা লাভ হবে চীনের। চীন কিন্তু অলরেডি পাকিস্তানের গোয়াদার পোর্ট নিয়ে বসে আছে। তারা এক মুহূর্ত সময় নষ্ট করবে না চাবাহারকে দখল করতে। তাই চলুন দেখা যাক যে ভারত কি সত্যি এত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক লোকেশনকে এভাবে হাতছাড়া করে দিচ্ছে। আসলে 2018 সাল থেকে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL নামে ভারতের একটি রাষ্ট্রীয় সংস্থা ইরানের এই চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনালের অপারেশন সামলাচ্ছিল। কিন্তু রিসেন্টলি খবর আসে যে এই IPGL এর সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরস, যারা মূলত ভারত সরকারেরই সিনিয়র অফিসার ছিলেন, তারা সকলেই নাকি একযোগে পদত্যাগ করেছেন। কেন? কারণ একটাই, US স্যাংশনস বা আমেরিকার নিষেধাজ্ঞা। আপনারা তো জানেনই যে 2018 সালে ট্রাম্পের প্রথম কার্যকালেই তিনি ইরানের ওপর সুইপিং স্যাংশনস চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন ভারতের জন্য এই চাবাহার পোর্টের থেকে নিষেধাজ্ঞাকে তুলে নিয়েছিল আমেরিকা। তবে গত বছর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে তিনি 2025 সালের সেপ্টেম্বরে সেই ওয়েভার বা ছাড়কে তুলে নেন। যদিও অক্টোবরে ভারত সরকার আমেরিকার কাছ থেকে 6 মাসের এক্সটেনশন নিতে সক্ষম হয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে সেই এক্সটেনশনও নাকি শেষ এক্সটেনশন ছিল। মানে ভারতীয় কোম্পানিরা যাতে ইরান থেকে বেরিয়ে আসতে পারে তার জন্যই সেটি দেওয়া হয়েছিল। তাই লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখন ভারত সরকার আর চাইছে না যে আমাদের কোনো বড় সরকারি অফিসার বা সরকারি এন্টিটি সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়ে ব্ল্যাক লিস্টে চলে আসুক। তাই তড়িঘড়ি এইসব অফিসারদের সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অফিসার সরালে কি বন্দরও হাতছাড়া হয়ে যাবে? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জসওয়াল স্পষ্ট বলেছেন, উই রিমেন এঙ্গেজড উইথ দ্য US সাইড। মানে ভারত আমেরিকার সাথে এই বিষয়ে কথা বলছে, কিন্তু প্রজেক্ট ছাড়া হচ্ছে কিনা সেই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। दूसरा सवाल आपका था चाबहार को लेके, तो उसमें मैं
अपनी बातें आपके सामने रखना चाहता हूं। जैसा कि आपको पता है 28 अक्टूबर 2025 को यूएस के ट्रेजरी विभाग ने एक चिट्ठी जारी की थी हम लोगों को। उस चिट्ठी में उसमें अनकंडीशनल सैंक्शंस वेवर की बारे में जानकारी थी, और ये जो अनकंडीशनल वेवर है, जो सैंक्शन वेवर हमको मिला है, आपको पता है जैसे कि वो 26 अप्रैल 2026 तक वैध है। हम इस व्यवस्था पर काम करने के लिए यूएस पक्ष के साथ बातचीत कर रहे हैं। অন্যদিকে আবার আমাদের উচ্চপদস্থ অফিসাররা একযোগে পদত্যাগ করছেন। তাহলে আমরা ঠিক কি বুঝবো, এখানে চলছেটা কি? এখানেই আসল খেলা। এটাকে বলা হয় রিডিউসিং এক্সপোজার বা ঝুঁকি কমানো। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট একটা নতুন গাইডলাইন দিয়েছে, যেটা 2026 সালের এপ্রিল পর্যন্ত ভ্যালিড, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে ব্যক্তিগত স্তরেও স্যাংশনস হতে পারে। তাই ভারত সরকার আর চাইছে না আমাদের কোনো আইএএস বা উচ্চপদস্থ অফিসার আমেরিকার এসব স্যাংশনস লিস্টে আসুক, কারণ একবার ব্যক্তিগত স্যাংশনস লেগে গেলে সেই অফিসার আর কোনোদিনও আন্তর্জাতিক স্তরে কাজ করতে পারবে না, ডলার ব্যবহার করতে পারবে না। এছাড়া 2018 সাল থেকে সেই অফিসারদের ইরানে কাজ করার একটা দীর্ঘকালীন অভিজ্ঞতাও আছে, তাই সরকার তাদেরকে আপাতত সেফ রাখতে চাইছে। এর জায়গায় সরকার এখন একটা বাফার এন্টিটি বা একদম নতুন এক সংস্থা বা ব্যবস্থা তৈরি করার কথা ভাবছে। রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বর্তমানে এমন একটা নতুন কোম্পানি বা প্রাইভেট এন্টিটি তৈরি করতে পারে যারা চাবাহারের অপারেশনকে সামলাবে। এই নতুন কোম্পানিটি কোনো সরকারি অফিসারদের দ্বারা ডাইরেক্টলি পরিচালিত হবে না, কিন্তু পেছন থেকে ভারত সরকারই সবকিছু কন্ট্রোল করবে। ফলে আমেরিকার স্যাংশনস যদি আসেও, তবে সেটা ওই নির্দিষ্ট কোম্পানিটির ওপর আসবে, ভারত সরকারের কোনো কোম্পানি বা সরকারি কোনো অফিসারদের ওপর নয়। এটাকে বলা হয় রিং ফেন্সিং করা। তাছাড়া মে 2024-এ ভারত ইরানের চাবাহার বন্দরকে নেওয়ার জন্য $120 মিলিয়ন যেই 10 বছরের চুক্তিটি করেছিল, খবর অনুসারে ভারত সরকার ইতিমধ্যেই সেই সম্পূর্ণ টাকাকেই ইরানকে দিয়েও দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যদি ভারতের জন্য ছাড় নাও দেওয়া হয় অথবা ভারতকে সম্পূর্ণভাবেই সমস্ত অপারেশনকে বন্ধ রাখতেও হয়, তাহলেও ওই বন্দরের টার্মিনাল ভারতেরই থাকবে। তবে এটাও ডিনাই করা যায় না যে ভারত সরকার অবশ্যই পিছপাতও হয়েছেই। দেখুন, ট্রাম্প এখন যেই মুডে চলছেন, যে আজকে ভেনেজুয়েলা নিয়ে নিলাম, তো কালকে ইরান, পরশু গ্রিনল্যান্ড। এমনকি সোশ্যাল মিডিয়াতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তো কিউবার প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়ে দিয়েছেন তিনি। তাই শুধু ভারত নয়, বরং বিশ্বের প্রতিটি দেশই এখন মেপে মেপেই পা ফেলছে। চীন, রাশিয়া তো রীতিমতো পেপার টাইগার হয়ে গেছে। তাই ভারতও এখন বেছে নিচ্ছে যে কোন কোন বিষয়ে কঠোরভাবে আমাদের স্ট্যান্ড নিতেই হবে, আর কোনটাকে আপাততর জন্য শুধুমাত্র ধরে রাখলেই হবে। আগেও আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা রাশিয়ার থেকে S-400 মিসাইল সিস্টেম কিনেছি। তেল তো এখনো আমরা কিনেই যাচ্ছি রাশিয়ার থেকে। কিন্তু চাবাহারের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে ভারত সরকার এখন প্ল্যান বি কে এক্সপ্লোর করছে। যদি আমেরিকা এপ্রিলের পর ওয়েভার বা ছাড় আমাদেরকে না দেয়, তখন ভারত এই প্ল্যান বি দিয়েই কাজ চালাবে। কিন্তু এখানে একটা কাউন্টার পয়েন্টও আছে। আমেরিকা কি সত্যিই চাইবে ভারত চাবাহারকে ছেড়ে দিক? কারণ যদি ভারত চাবাহারকে ছেড়ে দেয়, সেই জায়গা কিন্তু চীন নিতে একটু সময় লাগাবে না। আর আমেরিকা আশা করি কখনোই চাইবে না যে ইরান এবং মধ্য এশিয়ায় চীনের প্রভাব আরও বাড়ুক। এছাড়া চাবাহার বন্দর আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানোর জন্য অত্যন্ত জরুরি, যদিও আপাতত সেই বিষয়ে তাদের কোনো ধ্যান আছে বলে তো আমার মনে হয় না। তাই জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন যে ট্রাম্প প্রশাসন হয়তো এই চাবাহারকে নিয়ে চিৎকার করবে, স্যাংশনসের ভয় দেখাবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের সাথে একটা সাইলেন্ট এগ্রিমেন্ট বা সমঝোতায় আসতে তারাও বাধ্য। কারণ চাবাহারে ভারতের উপস্থিতি মানে চীনের ওপর নজরদারি। অর্থাৎ সারমর্মটা তাহলে কি দাঁড়ালো? এক, ভারত চাবাহার আপাতত ছাড়ছে না। ভারত সরকার অফিসারদের সরিয়ে নিচ্ছে ঠিকই, কিন্তু সেটা এই জন্য যাতে তাদের উপর ব্যক্তিগতভাবে কোনো স্যাংশনস না আসে। কিন্তু এটি একটি ডিফেন্সিভ মুভ, এক্সিট মুভ বলা চলে না। দুই, নতুন বডিকে তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা হয়তো দেখব যে কোনো প্রাইভেট বা নতুন ধরনের কোনো সংস্থা চাবাহারের দায়িত্ব নিয়ে নিচ্ছে, যারা এই আমেরিকার স্যাংশনসকে সহ্য করতে পারবে। তিন, আমেরিকার সাথে দর কষাকষি। এখনো আমাদের কাছে এপ্রিল পর্যন্ত সময় আছে। এর মধ্যেই ভারত ওয়াশিংটনের সঙ্গে নেগোসিয়েশনস করে একটা এর পার্মানেন্ট সলিউশন বের করার চেষ্টা তো অবশ্যই করবে। তবে একটা কথা মানতেই হবে যে ট্রাম্পের এই আগমনে ভারতের বিদেশ নীতির ওপর চাপ অনেকটাই বেড়েছে। একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব, অন্যদিকে ইরানের সাথে চাবাহার প্রজেক্ট। ভারতকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে।
কারণ চাবাহার হাতছাড়া হওয়া মানে শুধু এটা একটা বন্দর হারানো নয়, বরং সেন্ট্রাল এশিয়ায় ভারতের এন্ট্রি পাসকেই হারিয়ে ফেলা। তাই এই বিষয়ে আপনাদের ঠিক কি মত অবশ্যই জানাতে ভুলবেন না, যে আমেরিকার এই চাপের মুখে ভারতের কি চাবাহার প্রজেক্টকে চালিয়ে যাওয়া উচিত, নাকি প্রজেক্ট থেকে সরে আসাই বেশি ভালো হবে। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাকে এভাবে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেকটাই উৎসাহিত করে, যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।